আসসালামু আলাইকুম। ল্যান্ড সলিউশন 799 এর পক্ষে সকলকে স্বাগতম। জমি ক্রয় করতে যা যা লাগে। জমি বিক্রির জন্য বিক্রেতাকে জমির মালিকানার প্রমাণপত্র, হালনাগাদ রেকর্ড, কর পরিশোধের রসিদ এবং ব্যক্তিগত পরিচয়পত্রের কপি প্রস্তুত রাখতে হয়। জমি হস্তান্তরের ধরনভেদে ক্রয়সূত্রে, ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে কাগজপত্রের তালিকায় কিছুটা ভিন্নতা থাকে। জমি বিক্রির জন্য প্রয়োজনীয় প্রধান কাগজপত্রগুলো নিচে দেওয়া হলো। জমির মালিকানার দলিলপত্র। মূল দলিল: জমির মূল দলিল বা সাফ কবলা দলিল। বায়া দলিল: জমিটি যদি আপনার আগে অন্য কারো কাছ থেকে কেনা হয়ে থাকে তবে আগের সব মালিকানার দলিল বা বায়া দলিল অথবা পীর দলিল। বন্টননামা বা হেবা দলিল: প্রত্যেক বা দান সূত্রে পাওয়া জমি হলে রেজিস্ট্রিকৃত বন্টননামা, পার্টিশন ডিড বা হেবা দলিল। খতিয়ান বা রেকর্ড: সিএস, এসএআরএস বা বিএস সিটি জরিপের খতিয়ান। সর্বশেষ নামজারি খারিজের মিউটেশন খতিয়ানও ডিসিআর। অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র: হালনাগাদ খাজনার রসিদ, ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের সাম্প্রতিক দাখিলা। ওয়ারিশ সনদ: জমিটি উত্তরাধিকার সূত্রে পিতামাতা বা স্বামীর কাছ থেকে পাওনা হলে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভার দেওয়া ওয়ারিশ সনদ। সাকসেশন সার্টিফিকেট: আদালতের মাধ্যমে পাওয়া উত্তরাধিকার সনদ প্রযোজ্য ক্ষেত্রে। বিক্রেতা ও ক্রেতার ব্যক্তিগত নথিপত্র: জাতীয় পরিচয়পত্র, এনআইডি। বিক্রেতা ও ক্রেতা উভয়েরই এনআইডি কপি। ছবি: উভয় পক্ষের পাসপোর্ট সাইজের ছবি। ই-টিন: সিটি কর্পোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট এলাকার জমির মূল্য 1 লক্ষ টাকার বেশি হলে বিক্রেতা তার ই-টিন সার্টিফিকেট। প্রয়োজনীয় লিঙ্ক: জমির দলিল বা নামজারি সংক্রান্ত তথ্যের বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় অথবা সরাসরি সেবা পোর্টাল ভূমি সেবা এ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।